হরে কৃষ্ণা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো গরমের এই প্রথম হচ্ছে এত জোর বৃষ্টি আর মেঘলা ওয়েদারে আজকের দিনে আমার ছিল একটা ব্রাইড সাজানো। তো আমরা রেডি হয়ে গেছি অনেকখানাই, কিন্তু এতটা মেঘ হয়ে এতক্ষণ ধরে বৃষ্টি হবে ওটা ভাবতে পারিনি, কারণ আমার ব্রাইডের বাড়ি ছিল একটু সামনাসামনি। ওর গায়ে হলুদ হয়নি বলে আমি একটু ওয়েট করছিলাম, তারই মধ্যে জোর বৃষ্টি। তো আমরা একটুখানি বৃষ্টি কমতে রাস্তায় বেরিয়েছিলাম, কিন্তু তারপরে এত জোরে বৃষ্টি এলো যে আমরা আর যেতেই পারলাম না। রাস্তাতে মাঝখানেই বসে পড়লাম একটা দোকানে। আমার গাড়িটা ভিজছে, আর একটুখানি চাপা দিয়ে বসেছিলাম। কিছু করারও ছিল না, বৃষ্টির ওয়েদার, কারণ তাই হচ্ছে আমরা সবাই আটকে পড়েছি, আর ওদিকে ও আটকে পড়েছে। লজে আমাদের সাজানোর কথা ছিল, তো অনেক কষ্টে আমরা লজে পৌঁছালাম। বৃষ্টিতে ভিজতে ভিজতে কিছু করার ছিল না। গিয়ে আমি আমার চুলটা ভালো করে ওয়াশ করে মুছে নিচ্ছিলাম। কি করব, পুরোই তো ভিজে গেছি, জামা কাপড়ও ভেজা। মানে একটা দারুণ এক্সপিরিয়েন্স যে বৃষ্টিতে ভিজেও আমাকে ব্রাইড সাজাতে যেতে হচ্ছে, কিছু করার ছিল না। তো ওখানে পৌঁছিয়ে দেখলাম সুন্দর একটা মণ্ডপ সাজানো রয়েছে, ওর এখানটায় বিয়ে হবে। তো আমি একটুখানি ভিডিও করে নিলাম। এরপরে দেখলাম যে এখানটায় বউ বসবে না বর বসবে জানি না, এখানটা একটু ছোটো করে সাজানো হয়েছিল। তো আমি এরপরে ওকে সাজানো শুরু করলাম, কারণ অনেকটা লেট হয়ে গেছিলো। তো ফাইনালি আমি সাজানোর পরে ওকে বসিয়ে একটাখানে শর্ট করে ভিডিও করে নিয়েছিলাম। আর এটাই হচ্ছে ওর ফাইনাল লুক। কেমন লাগছে অবশ্যই জানাবে। আর এইটা হচ্ছে আমার একটা অন্য ব্রাইড, যেটা আমি ওর পরের দিনে সাজাতে গেলাম না, তা একদিন পরে সাজাতে গেছিলাম হয়তো। তো যাই হোক, এদের বাড়িতে আমি গেছিলাম সাথে। এটা ছিল আমাদের এখানকার চাইপাত বলে একটা জায়গায়, সেখানে ওর রিসেপশান ছিল, ও পরবে লেহেঙ্গা। তো আমি ওর মেকআপ শুরু করি প্রায় 5টার সময়। তো ওর হচ্ছে পুরো ভিডিওটা আমি নিতে পারিনি, কারণ পুরো ভিডিওটা দিতে গেলে অনেকটা লেট হবে আর অনেকটা বড় ভিডিও হয়ে যাবে, সেই কারণে শর্ট করে একটু দেখালাম। মোটামুটি তোমরা দেখতেই পাচ্ছ আমার মেকআপ প্রায় কমপ্লিট। ব্লাশ দিচ্ছি এখন, এরপরে আমি দেবো হাইলাইটার, তাহলেই মেকআপটা পুরো কমপ্লিট হয়ে যাবে। তাছাড়া একটুখানি ছোট্ট করে কলকাও এঁকেছিলাম, কিন্তু আমি পুরো ভিডিওটা নিতে পারলাম না, কারণ আমার ভিডিও করার জন্য আমার মেয়েই ছিল, ও একটু করছিল বলে তাই পেয়েছি। আর মোটামুটি ওর মুখটা তো দেখতেই পাচ্ছ কেমন লাগছে। এরপরে আমি তাড়াতাড়ি করে ব্লাশটা করে নিয়ে কন্ট্রোলিং করে নেওয়ার পর মোটামুটি আমি ওর একটু হাইলাইটার করছিলাম। হাইলাইটার হচ্ছে সবাই জানো কীরকমভাবে করে। আর যাই হোক, ওর চোখটা কেমন লাগছে অবশ্যই আমাকে জানাবে, চোখের আই মেকআপটা কেমন পছন্দ হয়েছে কিনা। আর তোমরা তো অনেকেই মেকআপের ভিডিও দেখো, আমি একটু নর্মালি করি। আর সিম্পল ও চেয়েছিলো একদমই সিম্পলভাবে কিছু হালকার উপরে আমাকে রেডি করতে, তাই আমি ওকে একদম হালকা করেই রেডি করে দিয়েছিলাম। কারণ ওর সেদিন প্রচুর স্ট্রেস যাচ্ছিলো, ও চাইছিলোই না, মেকআপের জন্য প্রস্তুতি ছিল না। ও বাড়ি আসার কিছুক্ষণ পরেই আমি চলে গেছিলাম সাজাতে, সেই জন্য ওর আর ভালোও লাগছিল না। অ্যাকচুয়ালি ওর একটু স্ট্রেস যাচ্ছিল, ওর ঘুম হয়নি, আর সেই কারণেই আমি ওকে হালকার উপরেই মেকআপটা দিয়েছি লাইট করে। আর ওর লিপস্টিকের কালারটা একটু লাইটও দিয়েছি, আর ওর লেহেঙ্গাটা ছিল একটু ডার্ক কালার। তো মোটামুটি মেকআপ তো কমপ্লিটের দিকেই। তো তোমাদের এই মেকআপটা কেমন লেগেছে অবশ্যই জানাবে। ও খুব হাসছিল, ওকে একটা হাসির কথা বলছিলাম বলে। আর যাই হোক, আমার মেকআপটা প্রায় কমপ্লিট। বাকি পুরো ভিডিওটা আমি নিতে পারিনি, লাস্ট ফাইনালটা, কারণ হেয়ার টেয়ার করার পর ওকে আরও ভালো সুন্দর লাগছিল। কিন্তু আমি পুরো লাস্টের ফাইনাল ভিডিওটা নিতে পারিনি একটাই কারণ ওর পরেও আমার আরও 3টে পার্টি মেকআপ ছিল এদেরই বাড়ির অন্যরা সাজিয়ে বলে, যেহেতু লেট হয়ে যাবে সেই জন্য আমি বসে পড়েছিলাম ওর পার্টি মেকআপটা করাতে, অন্যদের পার্টি মেকআপগুলো। তো মোটামুটি তোমরা মেকআপটা তো দেখছো, আমার মেকআপ কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করে আমাকে জানিও। আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটিকে, তাহলে তোমরা আরও আমার এরকম মেকআপের ভিডিও অনেক দেখতে পাবে। আজকের ভিডিও এই পর্যন্তই, টাটা বাই বাই।